হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন মাছ ধরছি। এটা রূপচাঁদ মাছ। তো দুরকম মাছ নিয়েছিলাম, আয়লা আর রূপচাঁদ। তো আরও মাছ আছে, অনেক বেলা হয়ে গেছে বাজার করে ফিরতে। তো যে কপিস রান্না করবো সেই কপিস নিয়ে আগে ধুয়ে দিচ্ছি, আর বাদবাকিগুলো পরে ধোবো। এই কটা ধুয়ে আগে তরকারিটা বসিয়ে দেবো, কারণ সবাই খাবে। আর আমি এক হাতে ক্যামেরা ধরে আছি, এক হাতে ভিডিওটা বানাচ্ছি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। মাছগুলো ধোয়া হয়ে গেছে আমার। তো বন্ধুরা, আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে। মাছে এবার আমি নুন হলুদ মাখাবো। তো ফার্স্টে আমি নুন দিয়ে দিচ্ছি। ক্যামেরাটা এমন জায়গায় বসিয়েছি, বারবার ভয় হচ্ছে না পড়ে না যায়, সেই জন্যই বারবার ক্যামেরার দিকে লক্ষ্য রাখছি। তো গ্যাসটা জ্বেলেই দেবো আগে, কেন মাছে নুন হলুদ মাখাতে মাখাতে গ্যাসটা কড়াটা গরম হয়ে যাবে। আর মাছ তো জানো, যত গরম করা হবে তত মাছ ভাজতে সুবিধে। তো ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম তোমাদের দিকে, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। আর এবার আমি মাছে হলদি দেবো, নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজা করব। এক তরকারি ভাত করব, দেখতেই পাচ্ছ ফুলকপি আলু কাটা আছে। ফুলকপি আলু দিয়ে রূপচাঁদ মাছের ঝোল আর ভাত, এই এক তরকারি ভাত করব। ভেবেছিলাম আর একটা তরকারি করবো, কিন্তু অনেক বেলা হয়ে যায় বলে এক তরকারি করে মাছটা মাখিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে আমার মাছ মাখানো শেষ হয়ে গেছে, এবার ভাজবো আমি। আমার নুন হলুদ মাখানো শেষ বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফুলকপি আলু আর টমেটো কেটে রেখেছি। আর এইদিকে আছে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ঠিক আছে। এই দিয়ে মাছের ঝোল রান্না করব। আগেই তোমায় বলেছিলাম যে আজকে এক তরকারি ভাত করব, রূপচাঁদ মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করব। তো কড়াটা গরম হয়ে এসছে, আমি গরম কড়াই এবার সর্ষের তেল দেবো। এই সর্ষের তেলটা গরম হতে দিয়ে দেবো, তারপরে মাছ কটা ভেজে নেব আমি। তো বন্ধুরা, মাছ ভাজার জন্য আমি কড়ায় সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাছের তরকারি মানে সর্ষের তেল। তো আমি কি সর্ষের তেল ব্যবহার করে এটা তোমাদের দেখাবো। আমি ব্যবহার করি পতঞ্জলি সর্ষের তেল। দেখো পতঞ্জলি, এই তেলটা সত্যিই খুব ভালো। যারা ব্যবহার করেন তারা একবার ব্যবহার করে দেখতে পারো। তেলটার অসাধারণ ঝাঁঝ আর খুব সুন্দর হয় তরকারি। তো এই তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, আর এই মাছগুলো আমি ভেজে নেবো এবার। যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি মিক্সিতে বেটে নেবো। এই যে এই সাইডে ছোটো ছোটো পেঁয়াজ কটা মিক্সিতে বেটে নেব। আর ততক্ষণ কড়াটা গরম হচ্ছে আমার, ততক্ষণ আমি এই পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কাও দেবো। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এটাতে একটু জল দিয়ে এটা বেটে নেবো। আর এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ, ওগুলো আমি কাটাই ব্যবহার করব। এদিকে কড়াটা গরম হয়ে এসেছে, তো দু এক পিস মাছ ছেড়ে দিলে ভালো হয়। একটু জল দিয়ে দেবো, এতে জল দিয়ে এটা রেখে দিই ঢাকনাটা বন্ধ করে। কটা মাছ কড়াই দিয়ে তারপর আমি এটা বাটবো। তো এবার চলে এসেছি মাছের এখানে, কড়াটা গরম হয়েছে, একটু তেলটা নাড়িয়ে দিয়েছি। আর বাপরে, মাছ ভাজতে আমার খুব ভয় লাগে। কারা কারা মাছ ভাজতে এখনও ভয় পাও কমেন্টে জানিও আমাকে। তো আমি আস্তে আস্তে এবার মাছ কটা ছেড়ে দেবো। ভয়ে ভয়ে এক হাতে ক্যামেরা ধরে আছি, আর একটু দূরে সরে গেছি আমি কড়া থেকে। কড়ার উপরটা দেখতে পাচ্ছ না তোমরা। মাছ কটা ছেড়ে নিয়ে তোমাদের দেখাবো, কারণ ছ্যাঁকা খাওয়ার ভয় আছে আমার। দেখো এই লেয়াটা দিচ্ছি, লেয়াটা আমার বড়ের জন্য, একটু বড়ো সাইজের। আর এই যে পেটি দেখতে পাচ্ছি, এই পেটিটা আমি খাবো। আমি মাছ এমনি খেতে পারি না কাটার জন্য, তো পেটিটাই আমি খাই। এই 4 পিস মাছ দিয়ে দিয়েছি এবার কড়া এবার গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো। এবার মাছ কটা ভাজা হোক, আর এদিকে এই মশলাটা করে নেবো ততক্ষণ। আমাদের বলেছিলাম বন্ধুরা যে এই আরও রূপচাঁদ মাছ আছে, তো এই যে আরও রূপচাঁদ মাছ কটা ঝোল বসিয়ে দেওয়ার পরে এই মাছ কটা ধুয়ে নিয়েছি। আর এটা 180 টাকা নিয়েছি এই রূপচাঁদ মাছটা। আর এটা দেখো আয়লা মাছ। তখন এই আয়লা মাছটা যে রান্না করবো, এখানে ক পিস আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8 পিস মাছ 200 টাকা, হাফ কিলো নিয়েছি, মানে 400 টাকা কিলো। এখানে নোনা মাছের প্রচুর দাম, কলকাতায় তো 60 টাকা কিলো পাওয়া যায়। আর এখানে এত টাকার দাম নোনা মাছ, ভালো লাগে বলে তাই নিয়ে এসেছি। আমি গা ধোবো বলে বাথরুমে কলটা চালিয়ে দিয়েছি, ভরে গেছে, এটা বন্ধ করে দিই। আর এই মাছ কটা আজকে রান্না করবো না, এ কটা ফ্রিজেই রেখে দেবো। ফ্রিজে রেখে দেবো তার পরের দিন রান্না করার জন্য। তোমরা এই মাছকে কে কী বলো কমেন্ট বক্সে জানিও। উড়িষ্যার দিকে মেদিনীপুরে এই মাছ কটাকে পটল মাছ বলে, কলকাতার দিকে আয়লা মাছ বলে। তা আমি ডিপ ফ্রিজে মাছ কটা ঢুকিয়ে দেবো। ফার্স্টে চারটাকে রেখে দিলাম, আর এবার আয়লা মাছটাকেও রেখে দিচ্ছি। আর আমার ফ্রিজে তেমন কিছুই নেই, বন্ধ করে দিচ্ছি। দেখে নাও বন্ধুরা, ফ্রিজে কিছুই নেই, ফাঁকা ফ্রিজ। কটা নোটের শাক আছে,
কাঁচা লঙ্কা বন্ধ করে দিলাম। আর এখানে ঝোল তরকারি হচ্ছে, ফুলকপি বসিয়ে দিয়েছি তরকারিটা, সেই ভিডিওটা তোমাকে দেখাতে পারিনি কারণ এক হাতে ক্যামেরা ধরে রান্না করতে অসুবিধা হচ্ছে। ঝোল ফুটছে আর আমি ততক্ষণ গা ধুয়ে চলে আসবো। গা ধুয়েছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা আমার গা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখো কাপড় নিয়ে চলে এসেছি ছাদে। কি রোদ্দুর, তাকানোই যাচ্ছে না ক্যামেরার দিকে একদম, এতটাই রোদ্দুর এখানে। ক্যামেরাটা এখানে সাইডে রেখে দেবো আমি, দিয়ে কাপড়গুলো মেলবো। দেখতে পাচ্ছি হাফ ছাদ আর ঘর আমার। এখানে ব্যালকনির দিনের বেলা গরম হলেও রাতের বেলা খুব সুন্দর হয়, মানে সন্ধ্যা থেকে ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া পাওয়া যায়। এখানে চেয়ার নিয়ে বসেও থাকি আমি। ভেতরে দুটো রুম আর এর উপর দিয়েও একটা ছাদ আছে। তোমাদের একটা ভিডিও, আমার পুরো ঘরের ভিডিও অবশ্যই দেখাবো আমি। ছাদের উপর থেকে তোমাকে দেখিয়ে দিচ্ছি। আর নিচে রোডের উপর ঘর দেখতে পাচ্ছ, রাস্তার ওপরেই 3rd ফ্লোরে আমি থাকি। আর প্রচণ্ড রোদ্দুর, আমি খালি পায়ে দেখো, খালি পায়ে আমি চলে এসেছি, জুতোটা পরিনি আর একদম মানে পা ফেলাই গেছিলো, এত পরিমাণ গরম। তো যা হোক, আমি পরে একটা ভিডিও আনবো যেহেতু আমার পুরো ঘরের ভিডিও থাকবে, আমি কোথায় থাকি, কোন রুমে আছি, পুরো রুমের ভিডিও অবশ্যই আনবো। তোমরা আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই। তো রান্নাঘরে আমি তরকারিটা বসিয়ে রাঁধতে গেছিলাম। তো চলো বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। বন্ধুরা ভাত রেডি, তরকারিও রেডি। দেখো তরকারি নামিয়ে নিয়ে চলে এসেছি। মাছের ঝোল, ভাত, আর আছে এখন বন্ধুরা লেবু, লেবু দিয়ে মাছের ঝোল আর ভাত। বন্ধুরা এবার আমি ভাত বাড়া স্টার্ট করে দিচ্ছি। তো ফার্স্টে ভাতটা বেড়ে নিচ্ছি আমি। ভাত মাছের ঝোলের সাথে যদি লেবু থাকে অসাধারণ লাগে না খেতে, আমার তো হেভি লাগে। এমনিতে আমার ঝোল তো ভালো লাগে না, তো লেবু যদি থাকে তো তখন মাছের ঝোল ঠিক আছে। মাছের ঝোলে লেবুর স্বাদেই আমি খেয়ে নেবো। তো কড়াটায় মাছটা আস্তে করে তুলো, গরম করা এইমাত্র নামিয়েছি ধরে। আমি তো আলাদা মানে গামলায় ঢালতেও পারিনি, মাছটা ভেঙে যাওয়ার ভয়। আস্তে আস্তে মাছটা তুলে দেবো, কেন ঢালতে গেলে মাছগুলো কোথাও ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। মাছ দিয়ে দিয়েছি, এবার আমি আমার ভাতটা বেড়ে নেবো। আমি আমার ভাত বেড়ে নিয়েছি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।